কি ব্যাপার, এখনো কাজ শেষ হয় নাই? ওটা শেষ করে আবার এটা ধরছি না। কয়টা বানাইতেছ? দুইটা। দুইটা? দুইটাই কি ফুপুর? হ্যাঁ। প্রচুর গরম হয়েছে, আজকে বাইরে বের হতে হবে। গরম মানে কি, বাইরে কোন জায়গায় যাওয়া যায়? দেখি কোথায় যাওয়া যায়। আর প্রচুর গরম গাইস, এই দেখেন। ওই যে একটা বানাইছি। এটা বানানো কোনটা? না, ওই যে এটা। এটা বানানো কমপ্লিট। হ্যাঁ, নিয়ে এসো, এদিক নিয়ে এসো। না না না, দেখি বানানো কমপ্লিট একদম। হ্যাঁ, এটা বানানো কমপ্লিট। এই দেখেন গাইস, আপনাদের জিয়াসমিন আপু বা ধাদার আপু যে যেটাই বলেন, এই দেখেন সুন্দর করে মিক্সিটা বানাইছি। হয়তো বা বলতে পারেন অন্য কেউ বানাইছে, আপনি শুধু শো না 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 না, আমি কিন্তু প্রায় সব কাজই পারি। আর একটা মেয়ের সব কাজই জানা থাকা দরকার, কারণ এই একটা মেক্সি, আমরা বলি মেক্সি, আপনারা কে কি বলেন আপনাদের গ্রামের ভাষায় একটু অবশ্যই বলবেন। আর আমরা তো মনে করেন যে মেয়েরা যারা ঘরে কাজ করি, আমাদের গ্রামের ভাষায় বলে দর্জি। খলিবা খলিবা না, খলিবাও কয়, দর্জিও কয়। যাই হোক, আপনারা কোন গ্রামে কি কি বলেন অবশ্যই জানাবেন। মানে সেলাইয়ের কাজ যারা করে আমাদের আঞ্চলিক ভাষায় বলে দর্জি, অথবা অনেকে খলিপা বলে। ঠিক আছে, আমি প্রফেশনাল ভাবে আর কাজ করি না, আগে কাজ করতাম, এখন আর কিন্তু আমি প্রফেশনাল ভাবে কাজ করি না, এখন শুধু নিজেদের জামা কাপড়গুলো। একটা ম্যাক্সি বানাইতে কি পরিমাণ খরচ হয়? খরচ কি পরিমাণ, যাই যেমন বেশি দামের কাপড় নেই, কেউ নেই 150-200 টাকা। মজুরি কত টাকা দিতে হয়? একটা মেক্সি মজুরি বাজারে নেয় 60-70 টাকা করে, 80 টাকাও নেয় বাজারে। হ্যাঁ, আর বাড়িপুর নেয় হলো 50-60। বাড়ির উপর, অর্থাৎ তোমাদের মতো যারা বাড়ির উপরে সেলাইয়ের কাজ করে। একটা মেক্সির কাপড় নিয়ে আসলে মাপ দেওয়া লাগে, কাটা লাগে, আবার সেলাই করা লাগে, লন্ড্রি করা লাগে, সবকিছু করতে দেখা যায় যে 50-60 টাকা ঠকা হয়ে যায়। এই জন্য বাজারে 70-80 টাকা নেয়। হ্যাঁ, বাজারে সময় সময় 100 টাকাও নেয়। আচ্ছা, কেউ কি চাইলে নিজে নিজে মেক্সি বানাইতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। মানে যার মেশিন নাই, কেসি নাই, তারা কি দিয়ে কাটবে? দাও দিয়া না কাশি দিয়া? যাই হোক, একটা কথা মনে করে দিলে, আমার একটা খালা আছে, ঠিক আছে, সে দাও দিয়ে কাটে, মানে মেজারমেন্ট করে সুন্দর দাগ দেয়, দিয়ে দাও দিয়ে কাটে, কাটার পরে ওইটা আবার হাতে সুই সুতা দিয়ে সেলাই করে মেক্সি বানায়, নিজে একাই পরে, নিজে বানায়। কোন খালা? ওই যে মাথা খেলাম মা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই নাকি? নামও তো বইলা দিলা, এই ভিডিও তো সে দেখবে, দেখার পরে তো তোমার কাছে ফোন আসবে অবশ্যই, এই তুই আমার নাম কইছিস কিসের জন্য? নাম কইছি রে, কি হয়েছে, আমি একটা ভালো মানে তাক না, এটা একটা, হ্যাঁ এটা কিন্তু একটা অভিজ্ঞতারও ব্যাপার স্যাপার আছে। দাও দিয়ে কাটা মেক্সি বানানো কিন্তু আমার অভিজ্ঞতা বলি, আমি আমার এক ফুপুর কাছে জামা বানাইতে দিছিলাম, দেওয়ার পরে মানে আমার নিজের জামা, সে জায়গা থেকে তার কাটাটা দেখছি কিভাবে কিভাবে সে কাটে, পরে বাড়িতে এসে আমি আমার নিজের জ্ঞানে দাও দিয়ে পুরান লুঙ্গি ছিল আমার আব্বুর, কাইটে আমার বোনদের জামা বানাইছিলাম লুঙ্গি দিয়ে। হ্যাঁ, মানে কামিজ বানাইছিলাম 3 পিস, বানানোর পরে সালোয়ার জামা বানানোর পরে হাতে সুই সুতা দিয়ে সেলাই করে দাও দিয়ে কাটে, কিন্তু বানানোর পরে আমি আমার বোনের পড়ায় আমার ওই ফুপুর কাছে নিয়ে গেছি, নিয়ে যা করতেছি, ফুপু দেখেন তো হয়েছে, আমি কিন্তু কাজ শেখার মুভমেন্ট নাই, মানে কাজ শেখার আমার কোনো ইয়া নাই। পর ফুপু কইতেছে তুই তো ভালোই পারস, আমি তো কিছুই কয়ে দিনে, খালি তোর জামাটা আমি তোর সামনে কাটছি, তুই তো ভালোই পারছিস, তাহলে তোর জামা তুই বানা, এই তো আমার কাজ। আচ্ছা, যাই হোক, এইরকম অভিজ্ঞতা আপনাদের কার আছে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি 2-1টা জামা বানানো থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।